হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহা জাররাত বিরহা হাত্তা আসরাত ফি ইয়াদিহা। ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে ঠোস পড়ে গেছে। ওয়াসাকাতাত বিল মারআতি হাত্তা আসরাত ফি নাহরিহা ওয়াসাকাতাত বিল কিরবাতি হাত্তা আসরাত ফি নাহরিহা। এবং ফাতেমা পানি আনতে আনতে, কলসে করে পানি আনতে আনতে তার ঘাড়ে এবং কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। ওয়াকানাসাতিল বাইত হাত্তা ইগবাররাত সিয়াবুহা। ফাতেমা ঘরের বিভিন্ন কাজ করতে করতে তার জামা কাপড়গুলি বেশি ময়লা হয়ে যেত। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন। আমি জানতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাদেম এসেছে, হাদিয়া, কাজের লোক, খাদেম। ফাকালাত, আমি ফাতেমাকে বললাম, লাউ আতাইতি আবাকি ফাসালতিহি খাদিমা। ফাতেমা, তুমি একটা কাজ করো, তোমার তো কাজ করতে অনেক কষ্ট হয়, তোমার বাবার কাছে যেহেতু কিছু খাদেম এসছে, তুমি তোমার বাবার কাছ থেকে চেয়ে একটা খাদেম নিয়ে আসো। ফাতেমা ফাআতাতহু, বাবার কাছে গেলেন। ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসান, বাবার কাছে গিয়ে দেখতেছেন বাবা মানুষদের সাথে বসে বিভিন্ন কথাবার্তা বলতেছেন, কেননা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ঠিক কি না? ব্যস্ত মানুষ। হযরতে ফাতেমা গেলেন, গিয়ে দেখেন ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসান, আল্লাহর হাবিব লোকজনদের সাথে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। ফাতেমা দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন, বাবার এই কাজ শেষ হয় কিনা, লোকজন তার কাছ থেকে চলে যায় কিনা। যদি চলে যায় তাহলে মাঝখান দিয়ে সে বাবার সাথে ওই কথাটা, একটা খাদেমের কথা বলবে। অপেক্ষা করার পর দেখলেন যে না, বাবা এখনো ফ্রি হয় নাই। ফারাজাত, হযরতে ফাতেমা চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা লক্ষ্য করলেন যে তার কন্যা কলিজার টুকরা ফাতেমা এসছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে। ফাতাহা মিনাল গাদি, পরের দিন সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গিয়ে হযরতে ফাতেমাকে বললেন, মা কানা হাজাতিকা ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি গতকালকে আমার কাছে কেন গিয়েছিলে মা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু না বলে ফাসাকাতাত, তিনি চুপ করে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার চুপ থাকা দেখে আমি তখন আল্লাহর হাবিবকে বললাম, মুহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার কথাগুলি আমি আপনাকে বলি, ফাতেমা আপনাকে কি বলতে চায় তা হলো জাররাত বিরহা হাত্তা সারাত ফি ইয়াদিহা। আপনার কলিজার টুকরা ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওয়াকানাসাতিল বাইত হাত্তা ইগবাররাত সিয়াবুহা, ঘরের কাজ করতে করতে তার জামা কাপড়গুলি ময়লা হয়ে যায়। ওয়াস্তাকাত বিল কিরবাতি হাত্তা সারাত ফি নাহরিহা, ঘরের জন্য পানি আনতে আনতে তার কোমর এবং কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে। ফালাম্মা আন জাআকাল খাদাম, আমি যখন জানতে পারলাম আপনার কাছে কিছু খাদেম আসছে, আমার তুহা আনতা আতিয়াকা, আমি তখন ফাতেমাকে আদেশ করলাম, ফাতেমাকে পরামর্শ দিলাম, বললাম ফাতাস্তাকদিমাকা খাদিমা, তুমি তোমার বাবার কাছে যাও, ফাতেমা যেন আপনার কাছে গিয়ে একটা খাদেম চেয়ে নিয়ে আসে। ইয়াতিহা হাররামা হিয়া ফিহি, যেন তার কাজ করতে যেন তার জন্য কিছুটা সহজ হয়। আমি ফাতেমাকে বললাম, আমার তুহা আন তাস্তাকদিয়াকা ফাতাস্তাকদিমাকা খাদিমা, ফাতেমা তুমি একটা কাজ করো, তোমার বাবার কাছে যাও, গিয়ে একটা খাদেম চেয়ে নিয়ে আসো, যেন তোমার কাজ করতে সহজ হয়। এই কথা শুনে আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতেমা, ফাতেমা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আদ্দি ফরিদাত রাব্বিক,
আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি তুমি সাধ্যমতো সময় মতো আদায় করো এবং তোমার পরিবারের কাজগুলি যা আছে তা তুমি নিজে আদায় করো। সুবহানাল্লাহ। ওয়া'মালি আমালা আহলিক, তোমার পরিবারের যেই সকল কাজ আছে তা তুমি নিজে করো। ফাইদা আখাযতি মাদজাকি, সারাদিন কাজ করে যখন তুমি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন ঘুমোতে যাও, ফাসাব্বাহি সালাসান ওয়া সালাসিন, তখন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে। বাবার কাছে চাইছে কি বলেন? বাবার কাছে চেয়েছে কি? আর বাবা জবাবে প্রথম বললেন, ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আদ্দি ফরিদাত রাব্বিক, তোমার রবের ফরজ হুকুমগুলি সময় মতো আদায় করো। ওয়া'মালি আমালা আহলিক, পরিবারের কাজগুলি তুমি নিজে করো। এরপরে বললেন ফাইদা আখাযতি মাদজাকি, সারাদিন পরিশ্রম করার পরে যখন তুমি ঘুমোতে যাবা, ফাসাব্বাহি সালাসান ওয়া সালাসিন, তখন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে। ওয়াহমাদি সালাসান ওয়া সালাসিন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে। ওয়াকাব্বিরি আরবাআন ওয়া সালাসিন, আল্লাহু আকবার 34 বার পড়বে। ফাতিলকা মিয়া, অতঃপর 100 পূর্ণ হয়ে গেল। ফাহিয়া খায়রুল লাকা মিন খাদিমিন, ও ফাতেমা, আমি তোমাকে যে আমলটা শিখিয়ে দিলাম, তুমি যে আমার কাছে খাদেম চেয়েছো, আমি তোমাকে যে আমল শিখিয়ে দিয়েছি ওই খাদেমের থেকে এই আমল আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। হযরত ফাতেমাকে যখন বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, যে খাদেম তুমি আমার কাছে চেয়েছো ওই খাদেম থেকে আমলটা করো, এটা আরো বেশি উত্তম। এই কথা শুনে হযরতে ফাতেমা বলতেছে, ক্বালাত ফাতেমা, ফাতেমা বলতেছে, রাদিতু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যখন আমাকে এই কথাটা বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ।